আসসালামু আলাইকুম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আজকের ভিডিওটা দেখাবো কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট করতে পারবেন খুব সহজেই। ভিডিও শেষে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা লাইট অ্যাপ্লিকেশন অথবা ফেসবুক সোশ্যাল এটি ব্যবহার করতে পারেন। যেকোনো একটি করলেই হবে। প্রসেস সেম। আমি ফেসবুক লাইটে দেখাচ্ছি। প্রথমে এই থ্রি আইকনে এখানে যে থ্রি আইকন দেখা যাচ্ছে এই থ্রি আইকনে যাবেন। থ্রি আইকনে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পর এখানে সেটিংস এখানে ট্যাপ দিবেন। সেটিংসে যাওয়ার পর আপনার সামনে যে অ্যাকাউন্টস এটা দেখাবে, অ্যাকাউন্ট ডিটেলস। এখানে যাওয়ার পর এখানে সবার নিচে দেখবেন ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্টে ট্যাপ দিবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ট্যাপ দেওয়ার পর এরকম অ্যাকাউন্টটা দেখাবে, আপনার নামটি দেখাবে, নামের এখানে ম্যানেজ দেখাবে। ম্যানেজে ট্যাপ দিবেন। ম্যানেজে ট্যাপ দেওয়ার পর এখানে ডিলেট অর ডিঅ্যাক্টিভ এখানে ট্যাপ দিবেন। এখানে আপনি যদি অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চান, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি যদি আপনি কিছুদিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখতে চান, আবার পুনরায় লগ ইন করে স্টার্ট করতে চান, তাহলে এখানে ডিঅ্যাক্টিভ অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনি অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট করে দিতে চান, তাহলে এখানে ডিলিট অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা চুজ করবেন, এটা ম্যাটার করে না। আমি প্রথমটা চুজ করার পর কন্টিনিউ দিলাম, আবার কন্টিনিউ দিবেন। এরপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর আবার কন্টিনিউ দিবেন। এরপর আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসাবেন। এরপর ডিলিট অ্যাকাউন্ট এখানে ট্যাপ দিবেন। তাহলে আপনার আইডিটি ডিঅ্যাক্টিভ ডিলিট হয়ে গেছে পার্মানেন্ট। এরপর ফোনে ব্যাক বাটন দিয়ে ব্যাক করবেন। ব্যাক করার সাথে সাথে আপনার আইডিটি লগ আউট দেখাবে। ব্যাক করবেন, ব্যাক করে আবার ঢুকবেন। আপনার আইডিটি চলে যাবে। এভাবে আইডিটি পার্মানেন্ট ডিলিট অথবা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে আইডিটি ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট করার পর আপনাকে 30 দিন সময় দেওয়া হবে। 30 দিনের মধ্যে আপনি যদি পুনরায় আইডিতে লগ ইন করতে চান, তাহলে শুধু আইডি পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে আইডিটি লগ ইন করলে আইডিটি পুনরায় লগ ইন হয়ে যাবে এবং ডিলিট হওয়া থেকে বের হয়ে যাবে। যদি আপনি ডিলিট না করতে চান, তাহলে পরবর্তী 1 মাস আপনাকে আইডিতে প্রবেশ করা যাবে না। 30 দিন আপনি যদি আইডিতে প্রবেশ না করেন, তাহলে আইডিটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।